আমি একটা প্রশ্ন করব আপনাদের। সেই প্রশ্নটা হচ্ছে, যারা গীবত করে, আপনারা তো মাশাআল্লাহ এই লাইনে পড়াশোনা করেন, যারা অন্যের গীবত করে এদের তো অনেক শাস্তি, একটা শাস্তি যদি আমার এই ভিডিওর মাধ্যমে একটু বলতেন। আল্লাহ তাআলা গীবত যারা করে তাদের শাস্তি করছে না, নির্ধারণ করছে না? তাদের শাস্তি সম্পর্কে একটা লাইন যদি একটু বলতেন আমাকে, প্লিজ, রিকোয়েস্ট। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, জি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, জি। বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাল যান্নি জি ইন্না বা'দায যান্নি ইসমুন ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা জি আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা গাফুরুর রাহিম। জি আল্লাহ তাআলা বলেন যে ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা একে পরস্পরের গীবত করিও না। কারণ তোমরা এটা কি পছন্দ করো যে তুমি তোমার আহাব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি, তোমরা কি কেউ এটা পছন্দ করো যে তুমি তোমার লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, যে তুমি তোমার মরা ভাইয়ের গোশত খাবে? হ্যাঁ, আমি জি জি এরকম একটা নিন্দনীয় জিনিস আর কি। আল্লাহ আমাদের হেফাজত করুক। আমাদের সমাজে এই জিনিসটা কিন্তু প্রচুর, একজন মানুষের আরেকজনের এই যে গীবত যে জিনিসটা, এটা প্রচুর। কিন্তু এই শাস্তি সম্পর্কে কি বলছে আল্লাহ তাআলা? নিজের মরা ভাইয়ের গোশত নিজের মরা ভাইয়ের গোস্ত খাওয়ার মতো অপরাধ এই গীবত করার সাথে তুলনা করছে। এই তো কত জঘন্যতম একটা গুনাহ, তাই না? এই জিনিসটাই মানুষ করে। ঠিক আছে, ধন্যবাদ, আপনাদের মূল্যবান সময় নষ্ট করলাম। জি, মাফ করে দিবেন যদি ভুল করে থাকি। ঠিক আছে, আসসালামু আলাইকুম। তো যেটা বলতেছিলাম, এই যে তোরা যে যেরকম গীবত করস, তাহলে কি তোরা ওই যে এক হইতাছে পিছনে আঙ্গুল দিয়া ফ্লেভার আয় না, তারপরে যে মাল মশলা যেটি বাইরে হলুদ কালার এটি চাটান দিয়ে খায় আলাস, এই এক। আর দ্বিতীয়ত তাইলে কি তোর মরা ভাইয়ের গোস্ত খায় আলাস? বিষয়টা এরকম। সি 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 এই কমেন্টস বক্সে এই টাইপের পোলাবাইনগুলার মেনশন দিয়া সি সি লেখো। ঠিক আছে, ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।